তায়েববাসীরা মানে নাই। কলমার আওয়াজ যখন দেওয়া হলো, হাজার হাজার পাথরের আঘাত আল্লাহর নবীর গায়ের মধ্যে দেওয়া হলো। আমারে দেওয়া হলো এই জায়গার মধ্যে দুধের মাখনের ছা, নবীরে দেওয়া হলো পাথর। বিশ্বাস হয়? হয় কিনা জোরে গান? আয় ভরেন বিত্তান বিত্তান যখন লাগতেছে তারা মনের মধ্যে কি দুঃখ। 20,000 টাকার প্যান্ডেল বানাইছে, আর পরে তো বাইরে খারে হইতে মানুষ, জানি না কি দুঃখ। কে ভাবতেছে দেখি সুরটা দেখি সুরটা লাগাইতারে তাহলে শুনবো, না হলে সালাম আলাইকুম বাড়ির যাবো। হাসানা আসলে শুন না, এটা বাঙ্গা দুঙ্গা একটা গলা। আমার বন্ধুগান, আল্লাহর নবী তায়েফের ময়দানে গেছে, গিয়া বললেন তোমরা যদি কলমা পড়তে পারো তাহলে আল্লাহ তোমাদের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু তায়েববাসীগণ মানল না, পাথর মারে আর আঘাত করে। সারাটা শরীর থেকে, আল্লাহর নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হলো। মাথার দিকে রক্ত বায়া বায়া পড়ে, শরীর থেকে রক্ত বের হয়ে গেছে। আমরা তো বাড়ির থেকে আইলাম, সুন্দর বিছানা পাইলাম। আল্লাহর নবীর জামানায় তিরপালের বিছানা ছিল না, গরম বালু আর বালু, মরুভূমি। সেই মরুভূমির মধ্যে ওয়াজ করতে যাইত। সেই নবীর কথা কবার জন্য আইসি এই জমিনের মধ্যে, যে নবী আমাদের কথা ভুলে নাই। পাহাড়ের খুরুঙ্গের ভিতরে উম্মাতি উম্মাতি বলে বলে কাঁদছে, সেই নবীর বয়ান হবে। এই জায়গার মানুষ আজকেও মানুষ বাড়ির মধ্যে থাকতে পারে নাকি? দুরাকন পারে নাকি? বাড়ির ডাকতে ডাকতে কলে আসো ভাই, সবার মধ্যে যাই, কলে তুমি যাও আমি যাবো না। কলে কে? কলে আমার শরীরটা বেশি বালা না। এটা বেটা নে বাসা না বেটে নে? বাসা টাকা বেটে নে কইতো আমার শরীর বালা না। হ্যাঁ বেটা হয়ে কথা শরীর বালা না, সবা তাইতারে না। তার মানে একটা মুতা, একটা সেনানি, একটা ফেসাব করা। হ্যাঁ মুতছে না, হাতে সেনাইছে, লেগে তার শরীর বালা না। আচ্ছা না, ডিলা লয় না, পানি লয় না, শৈল বালা না। 60 বছর বয়স হয়ে গেছে, মুত্তা পানি লয় না, ডিলা লয় না। ওহন আছে কিনা জুড়ে কয়? নাতিনে ডাহা কলে সবার যাইতা না, গুণ আমার মতো কয় বরে যাইবা গা? কলে ভাই নাতিন রে, বহুত মৌলবীর ওয়াজ শুনছি, দুনিয়াত খাইলেও কম খাইছি না, দুনিয়াত কম ফিনছি না, বহুত সবার মধ্যে গেছি, তুমি যাও আমি তোমার ফাঁসদা আছি। কয় কিনা দূরে কয়? হ্যাঁ ভুলে ফাঁসদা আছে। আমার বন্ধুগান, আল্লাহর নবী তায়েফের ময়দানে গেছে, গিয়া বললেন ও তায়েফবাসীগণ, আমারে তোমরা আর পাথর মেরো না, আমি তোমাদের দুশ্মন না, আমি তোমারে হত্যা করতে আসি নাই, আমি চুরি করতে আসি নাই, আমি ডাকাতি করতে আসি নাই, আমি আইছি একমাত্র তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইয়া দিব। তোমরা যদি কলমা পড়তে পারো, আল্লাহ তোমাদের পিছনের সব গুনাহ মাফ করে দিবে। কিন্তু মানল না। রক্ত যখন বাইরে হতেছেন, সঙ্গে আছেন যায়েদ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুরাকান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার শরীর থেকে, শরীর মুবারক থেকে এমন রক্ত বাইরে হতেছে, এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় জানি না কি উপায় হয়। আল্লাহর নবী বললেন যায়েদের, এই যে গামছাটা নাও, এই গামছার দ্বারায় আমার শরীরে রক্তটা মুছে দাও, যাতে
করে এক ফুটা রক্ত জমিনের মধ্যে পড়তে না পারে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শরীরে রক্তগুলি যখন মুছে দিছে এইভাবে গামছা ভিজা ভিজা হয়ে গেছে, আর রক্ত টানে না, আর টানে না রক্ত। সেই নবীর কথা কবার জন্য আইছি। এহেন বাজারে মাইতে ঘুরবার পারে নাকি মানুষ? কোন দিনের হেদায়েত হইব? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, গামছা তো ভিজা ভিজা হয়ে গেছে, আর রক্ত টানে না। আল্লাহর নবীর হাতের আঙ্গুলের দ্বারাই শরীরের মধ্যে ঘষে, আবার রক্ত শুকায়া যায়, তেজ শুকায়া যায়, বাতাস মারে শুকায়া যায়। এইভাবে আমার নবী খালি একটাই আওয়াজ দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরাকান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর পাই মুবারকের মধ্যে চামড়ার মুজা ছিল। এক ফোঁটা রক্ত যখন জমিনের মধ্যে যখন পড়ে যাবেন, আল্লাহ বলে দিলেন, ও জিব্রাইল, তুমি জলদি করে যাও গিয়ে আমার রাসূলের, আমার দুস্থ নবীর পায়ের যদি এক ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ে যায়, এই জমিনটা ধ্বংসের মধ্যে পরিণত হয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম ভাবছে, আমি হলাম সিদরাতুল মুনতাহা, ওখান থেকে তায়েফের ময়দান ৩৫০০ বছরের রাস্তা, ৭ আসমান পাড়ি দিয়ে কেমনে গিয়ে এই মুহূর্তের মধ্যে আমি রক্ত ফিরাবো। আল্লাহর নাম লইয়া একটা জাপ মেরে দিয়েছে তায়েফের ময়দানে, আর আল্লাহর নবীর পায়ে মুবারকের নিচে পাকা বিছায়া দিছে। সেই দিন রক্ত বন্ধ হলো। রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যাইতো, এই জমিনের মধ্যে আমরা থাকতে পারতাম নাকি? থাকতে পারতাম আমরা? কত কষ্ট করছে দিন ইসলাম দাঁড়ি করবার গে আমার নবী, আর আমরা ইসলামরে মিটাইয়া দিতেছি। সত্যি কিনা জোরে কোন? সত্যি কিনা? কেউ উঠবেন না। ৩ জন মানুষে মসজিদ থেকে চলে গেছে, ইসলাম আঙ্গুল দেখা যাবে, সুন্নতের তরিকা আছে, সুন্নত তরিকা লিয়ে যাইবেন, আবার চলে আসবেন। এই পায়খানা পেশাব করাটা আপনার ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি বলেছিলাম যুবকের দেখো কত ধাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, যতদিন পর্যন্ত যুবকরা এই পৃথিবীর বুকে মসজিদের খবর নিবে, মাদ্রাসা ঘর বানাইবে এবং মসজিদের মধ্যে যারা আসা যাওয়া করবে, এতদিন পৃথিবী ধ্বংস হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম জামানার কথা চিন্তা করেন। আল্লাহর নবীর জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলো, তিনার মাত্র ১২ বছর বয়স ছিল। কত বছর? জোরে কোন কত বছর? ১২ বছর বয়স ছিল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলো, তিনার মাত্র ২৬ বছর বয়স ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলো, তিনার মাত্র ৩৭ বছর বয়স ছিল। বুড়া মানুষ কেউ ছিল না। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবু জাহিল আমার দুশমন হয়ে গেছে, এইদিকে উমর আমার দুশমন হয়ে গেছে। উমরের জন্য ইসলাম প্রচার করতে পারি না, আবু জাহিলের জন্য পারি না। আল্লাহ তুমি আবু জাহিল বা উমর দুইজনের মাঝে একজনকে যদি তুমি মুসলমান বানাইয়া দিতা,
আমার ইসলাম প্রচার করা সহজ হয়ে যাইত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হযরতে উমর মুসলমান হয়ে গেছে, হেদায়েত পেয়ে গেছে, কিন্তু আবু জাহিলের কপালে হেদায়েত হয় নাই। আবু জাহিলে কি হেদায়েত পাইছে? আল্লাহর নবী জিজ্ঞাসা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আবু জাহিলকে কেন মুসলমান বানালা না? উমরকে তুমি কেন মুসলমান বানাইছো? সঙ্গে সঙ্গে তখন আল্লাহ বলল, ও নবী গো, ও রাসূল, তুমি জেনে রাখো, শুনে রাখো, আবু জাহিলের হলো 60 বছরের বুড়া, 60 বছরের বয়স হয়ে গেছে, রিটায়ারের সময় হয়ে গেছে, কিন্তু চ্যাংরা যুবক হলো হযরত উমরকে আমি মুসলমান বানায়া দিলাম। কিন্তু 60 বছর বয়স, আবু জাহিলের কপালে হেদায়েত পায় নাই। বুড়া মানুষটা, তোমার বয়স যখন 60 বছর হয়ে যাইব, এমনিই তো তোমার সরকারে বিদায় দিব, সত্যি কিনা জুড়ে কোন? হাই স্কুলের মাস্টারে চাকরি করে, 60 বছর হয়ে গেলে তারা জায়গা দিব স্কুল, 60 বছর পরে তারা রিটায়ার করে দিব, পুলিশের থেকে রিটায়ার করে দিব, অফিস আদালত থেকে তারা রিটায়ার করে দিব, কোর্ট কাছারির থেকে রিটায়ার করে দিব। অহন কথা হয়েছে, যৌবনটা চ্যাংরা যে বয়সটা আছে, এই চ্যাংরা বয়সটা, এই শক্তি দিয়ে আছে, এই বয়সটা আল্লাহ রাস্তায় দিতে হবে। জোরে জোরে করে সুবহানাল্লাহ। তাহলে কামিয়াবি হব আমরা, বুড়া বয়স না। সরকারে জানেন 60 বছর বয়স হয়ে গল, তার মাথায় কাম আর নকরে, তাকে রিটায়ার করে দিয়া হয়। হাসান মিসা জুরে কোন? তারে আর স্কুলে জায়গা দেওয়া হবে না, বাড়ির মধ্যে বসে থাকে, ঘরের মধ্যে বসে থাকেন, সে ঘরের ভিতরে বসে বসে 50% আধা দরমা দিয়া হয়, আর তার উপর নোটিশ জারি হয়ে এলান জারি করে দিছে, বিউ তোমাক 50% দরমা দিয়া হব, কিন্তু তুমি স্কুলও তারু নাহিবা। হাসান মিসা জুরা কোন? 60 বছর হারিয়ে ফলে মাস্টার যদি স্কুলে যা, তারা পড়াইবার দিব? আর দিত না। ওহন জানছে সরকারে পুরা বয়সটা, যৌবন বয়সটা আমরা লইছি, এর মাথা আর কাম করতো না। 60 বছর নামাজ নাই, রোজা নাই, তোমার থানার মধ্যে জায়গা দেয় না, স্কুলের মধ্যে তোমার জায়গা দেয় না, রিটায়ার করে দিছে। 60 বছর পরে মসজিদে গেছে, যে মুখ দিয়ে কুল হু আল্লাহ জানে না, যে ওযু করতে জানে না, লাঠিটা বর্দা বর্দা মসজিদে গেছে, গেহারে কল আল্লাহ তুমি আমার মাফ করো, আল্লাহ তুমি আমার লয়ে এলো। আল্লাহ কি করবো তারে? হাসানা, তোমারে কি করবে যে মুখ দিয়ে তুমি কুল হু আল্লাহ জানো না? কালকে যদি কবর হয়ে যায়, বাংলাদেশের থেকে মমতাজ বেগম আই যাইব, সামাগুড়ি আসবো, টিকেটের হার মাত্র 500 টাকা। 60 বছরের বুড়া মানুষ যাব না, চ্যাংরা যুবক যাব। কে যাইব দূরে কর? তো বুড়া মানুষ এমনি ভাবতে বাচ্চা গেছে, সুবহানাল্লাহ কর। যখন বুড়া হয়ে যাবে, বুড়া মানুষ এমনি সিনেমা হলে যায় না, বুড়া মানুষ এমনি তো সে গান দেখতে যায় না, সত্যি কিনা জোরে কোন? বুড়া মানুষ এমনি চুরি করতে যায় না, বুড়া মানুষ এমনি তো চুয়ালি বাগায়া নিতে যায় না, কিন্তু যাবে যুবক। এই জন্য আল্লাহর নবী বলেছে, যুবক বাবারা তোমরা দিনের ব্যাপারে বাইরে হয়ে যাও। যুবকরা যতদিন ইসলামের প্রচার করবে, এতদিন পৃথিবী ধ্বংস হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানায় একজন যুবকের কথা মনে পড়ে গেছে। হযরত আব্দুল্লাহ যুলবাদাদাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 20 বছর বয়স হলো, কত বছর জুড়ে কোন?
কত বছর? 20 বছর বয়স যখন হয়ে গেছে, তার বাবা ছোট্ট সময়ে বাবা মারা গেছে। তার চাচার কাছে লালিত পালিত হলেন। তার চাচা তার ধনী বানায়া দিছে, মালদার বানায়া দিছে, উটের মালিক বানায়া দিছে, হাজার হাজার টাকা কুড়ির মালিক বানায়া দিছে। তার চাচা আর একদিন জিজ্ঞাসা করলো, চাচা আপনি কন্ত এই পৃথিবীর বুকে সত্যবাদী মানুষ কাকে বলা হয়? আব্দুল্লাহ জুলবাদাইনের চাচা বললেন, এই পৃথিবীর বুকে একজন মানুষ আছে সত্যবাদী, যিনাকে আল আমিন এবং আস-সাদিক বলা হয়। যিনি হলেন সত্যবাদী, যিনি হলেন আমানতদারী, যিনি হলেন ইমানদার, কিন্তু তারে আমি কখনো মানতে পারি না। এই নবীর মতন সত্যবাদী একজন মানুষ আর কেউ হতে পারে না। তার চাচা বললেন, আমি যদি এখন মুসলমান হয়ে যাই, আমার তার পিছনে দাঁড়ায়া নামাজ পড়তে হবে। আবু জাহিলও বলেছিল, আমি যদি কলমা পড়ে মুসলমান হয়ে যাই, রসুল আমার বাতিজা আমার সামনে ইমামতি করবে, তার পিছনে বেককলের মতন দাঁড়ায়া থাকা লাগবে, আমি কখনো মানব না, ইসলাম প্রচার করব না। আব্দুল্লাহ জুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও চাচা, আপনি যদি বলেছেন এই নবী সত্যবাদী নবী, খামাহা আমি ইহুদির ধর্মে থাকিয়া আমার কি লাভ হবে? আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার চাচা বললেন, তোমারে দে উঠের মালিক বানায় দিলাম, বেড়ার মালিক বানায় দিলাম, পয়সা বিল্ডিং এর মালিক বানায় দিলে, এগুলি তুই আমারে ঘুরাইয়া দাও, আমারে ঘুরাইয়া দাও এইগুলি। তুমি আজকে ইহুদির ধর্ম তুমি ত্যাগ করেছ, মুসলমান তুমি ধর্ম যদি গ্রহণ করেছ, তুমি আমার সবগুলো ঘুরাইয়া দাও, আমার বাড়ির থেকে তোমার তাড়াইয়া দিলাম, আর আমার বাড়িতে তুমি থাকতে পারবা না। 20 বছর বয়স ছিল যুবকের। কত বছর? আর জোরে কোন কত বছর? ও যুবক বাবারা ভিতরে আও, ভিতরে বসো, বসো একটু বসন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কেমনে যাব নবীর দেশে, কেমনে যাব নবীর দেশে, সোনার মদিনা, ও বারে বারে মনকে বুঝাই মন তো মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল থেকে দাঁড়িয়ে আছি, সকাল থেকে দাঁড়িয়ে আছি, আরব সাগর পার, সাফা মারুয়া করব দিদার। সুবহানাল্লাহ গান। সকাল থেকে দাঁড়িয়ে আছি, আরব সাগর পার, সাফা মারুয়া করব দিদার। কেমনে যাব নবীর দেশে, সোনার মদিনা, ও বারে বারে মনকে বুঝাই মন তো মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, 20 বছরের যুবক আব্দুল্লাহ জুলবাদাইনের চাচা বলল, হে আমার ভাতিজা, তোমার দে উটের মালিক বানাইয়া দিলাম, টাকা বিল্ডিং এর মালিক বানাইয়া দিলাম, উটগুলো ঘুরাইয়া দাও। উটগুলি ঘুরাইয়া দিছে, টাকা সম্পদগুলি তার চাচা হরণ করে নিয়ে গেছে। শেষ মুহূর্ত বললেন, ভাতিজারে, তোমার শরীরে যে কাপড়গুলি আছে,
এই কাপড়গুলি আমার পয়সার কিনা, তুমি কাপড়গুলি খুলিয়া দাও। কাপড়গুলি খুলিয়া দেওয়া হলো। আব্দুল্লাহ জুলবাদাদাইন উলঙ্গ হয়ে গেছে একমাত্র কলমা পড়ার কারণে। সত্যি কিনা জুরে কোন? মুসলমান হওয়ার কারণে, ঈমান আনার কারণে, মসজিদ ঘরকে বাড়ানোর কারণে ন্যাংটা হয়ে গেছে। শরমগাহুর মাঝে হাত কানা ধরে ধরে দুঃখিনী মার কাছে চলে গেছে, গিয়া বললেন, মা, ও আমার মা, তোমার কি দয়া হয় না? তোমার কি মায়া হয় না? আমার তুমি একটা কাপড় দাও। মা বললেন, তোমার শরীরের কাপড় কোথায় গেছে? বলে, আমি কলিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি কলিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি মসজিদে ঘর বানাবো, আমি আল্লাহ রাস্তায় দান খয়রাত করব, আমি মাদ্রাসা বানাবো, ইহুদির ধর্ম ত্যাগ করে দিব, আর আমি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে দিব, আমি জানুয়ারির মাসে আর কোনোদিন পিটনি খাবো না। আমার চাচা আমার কাপড়গুলি সব খুলে দিয়ে গেছে। মা, তোমার কাছে যদি একটা কাপড় থাকে আমারে দাও। মা ঘরের ভিতরে গেলেন, একটা সিরা বিরা তালি দেওয়া কাপড় আনিয়া তার ছেলের হাতের মধ্যে দিল। সিরা বিরা একটা কম্বল দিল। শরমঘাট গুরুবতে ডাকা হলো। 20 বছরের যুবক, ও যুবক বাবারা, তোমরা দেখো রে বসে থাকো, বাজারে ঘুরিয়া ঘুরিয়া বেড়াও। এলাকা টেলারিতে সরাই দেন, সিনেমা ধরে দিচ্ছে। ওয়ালাইকুম সালাম। আরে বয়া হল বোন বোন বোন, হ্যাঁ বোন, কথা হলো বাবারা। আব্দুল্লাহ বাধা দাগিনে মা সিরাই একটা কম্বল দিছে, শরম কাহাতু ডাকলেন। আমার বন্ধুগণ, সিরা বিরাই একটি কম্বল ডাকিয়া তিনি মদিনার দিকে রওনা হয়ে গেছে। মক্কা থেকে পাইদল হেঁটে হেঁটে গাছের পাতা খায়া খায়া রওনা হয়ে গেছে। আর হাত কানা উপরের দিকে উঠে বলল, আল্লাহ আল্লাহ, আমি দে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, এই নবীর চেহারা যতদিন পর্যন্ত দেখব না, এতদিন তুমি আমারে কবরের মধ্যে নিবা না। মদিনা চলে গেছেন। মসজিদান নববীর বারান্দার মধ্যে গিয়া দেখতে পেল আসহাবে সুফফার সাহাবীগণ বসে বসে দিনী আলোচনা করেছে। মজলিসে বসা রয়েছে, আল্লাহর নবী নাই। 20 বছরের যুবককে জিজ্ঞাসা করলো, নবী কোথায়? বলে, হুজরা মুবারকে বসে আছে আল্লাহর মশগুলে। বের হয়ে যখন আসলেন, রসুল বললেন, যুবকরে, তোমার শরীরের মধ্যে সিরা বিরা কম্বল কেন? এই যুবকটা কান্না শুরু করে দিছে আর বলেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, আপনার চেহারা দেখার জন্য আমি 6 মাসের রাস্তা পায়দল হেঁটে হেঁটে মদিনার জমিনে আসলাম। আমার চাচা আমার বাড়ির থেকে তাড়াইয়া দিছে একমাত্র কোরআনকে বিশ্বাস করার কারণে, মসজিদ ঘরকে বিশ্বাস করার কারণে, আমি কবরেরকে ভয় করার কারণে, কবরের মধ্যে কি জবাব দিব সেই চিন্তা করে করে রসুল গো আমি আপনার দ্বারে আসছি। নবী বললে, তোমার নাম কি? বলে, আব্দুল উজ্জা। বলে, না না, তুমি যখন মুসলমান হয়ে গেছো তোমার নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনা কোন সময় হলো? আল্লাহর নবী এই তায়েফের ময়দানে যাবে।
আল্লাহর নবী তবুকের ময়দানে যাবে। এই ঘটনা যখন সংঘটিত হলো, তবুকের ময়দানে যাবেন, আল্লাহর নবী বললেন, আবু বকর যদি কিছু সহায় করতে পারো, কি চান্দা দাও। আবু বকরও চান্দা দিল, আমিরুল মুমিনিন উমরও চান্দা দিল, হযরতে আলীও চান্দা দিল। চান্দা দেওয়ার সাথে সাথে এই যুবকটা জার জার করে কাঁদছে। নবী বললেন, তুমি কেন কান্দ? বলে, হুজুর গো, তবুকের ময়দানে যাবেন, কিতাবের মধ্যে বউ একতলাফ আছে, আমি একটি কিতাবের মধ্যে তবুকের ময়দান লিখেছে, এই জন্য বললাম। তখন যুবকটা বললেন, হুজুর, আবু বকরও চান্দা দিল, উসমান গনিও চান্দা দিল, উমরও চান্দা দিল। হুজুর আবার শরীরটার দিকে তাকায়া দেখেন, সিরামিরে থালি দেওয়া একটা কাপড় দেখা যায়। আমিও হাজার হাজার উটের মালিক ছিলাম গো হুজুর, আমার হাতে একটা টাকাও নাই। হুজুর আপনি দোয়া করেন আমার জীবনটা যাতে এই তবুকের ময়দানে শহীদ হয়ে যায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী বললেন, না না, তোমার শহীদ হওয়া লাগবে না। সুবহানাল্লাহ, তোমার শহীদ হওয়া লাগবে না। আমি রাসূল পাক জবানে ঘোষণা করে দিলাম, তুমি যদি বেমার হয়ে জ্বর হয়েও মারা যাও, আমি রাসূল ঘোষণা করে দিলাম 20 বছরের যুবক, কাল কিয়ামতের দিন তুমি শহীদি দরওয়াজা পেয়ে যাবে। সেই যুবকের সঙ্গে আজকের যুবকের হাসর হইব। আব্দুল্লাহ জুলবাদাইনের সঙ্গে হয়ে তোমরা জান্নাতে যাইবা। যারা নাকি সবার মধ্যে আজকে আসো, 12টার সময় বাড়ি যাইবা, আর আল্লাহ রাস্তার মধ্যে সময় দিবা, একটা মসজিদ ঘর বানাইয়া দেন। আমরা রাজি আছি কিনা দূরে কোন? আসি না নাই? কার কার হাত ধরাইয়া দেন? কার কার? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করক সবাই কোন আমিন। কালকে তোমরা দাঁড়াইয়া যাও, এই জায়গা নাম কি? গড়ে মাটি খোয়া নাকি গেরুয়াটি? গেরুয়াটি তিনিয়ালি। কালকে 30 জন যুবক দাঁড়ায়া যাও, একটা কমিটি বানায়া ফেলো, একজন সভাপতি বানাও, একজন সম্পাদক বানাও, 18 জন সদস্য মন্ডলী বানাও, আর সভাপতি তুমি দাঁড়ায়া হুমকে মেরে দাও, বলে সাবধান সাবধান করে দিছি। আমাদের এই গেরুয়াটি জমিনের মধ্যে একটা কমিটি বানাইছি 20 জন যুবককে মিলিয়া, কেউ চুরি করতে পারবে না, কেউ ডাকাতি করতে পারবে না, কেউ সুদের ব্যবসা করতে পারবে না, মা বাবারে গালি গালাজ দিতে পারবে না, মা বাবারে পয়সা দেওয়া লাগবো, খানি দেওয়া লাগবো, মুরব্বীকে তোমরা অপমান করতে পারবে না, কেউ তোমরা নারায় চাইতে পারবা না, মেলার মধ্যে কেউ যাইতে পারবা না, তাস কেউ খেলতে পারবা না, IPL কেউ খেলতে পারবা না, জুয়া কেউ খেলতে পারবা না, তোমরা কিন্তু জানুয়ারি মাসে পিকনিকেও খাইতে পারবা না। যুবকে যদি হুমকি মেরে দেয়, সাবধান করে দেয়, আমার মতন 100 বুলবুলি ওয়াজ করলে যে ফায়দা না হব, যুবকের হুমকি মারা ফায়দা হব না? নাই ফায়দা হতো না? যদি খালি গেরুয়াটি একটা কমিটি বানায়, যদি খালি সাবধান করে দেন, সাবধান করে দিছি, এই জায়গার মধ্যে কেউ তোমরা চুরি করতে পারবা না, ডাকাতি করতে পারবা না, অন্যের মেয়েদের সঙ্গে কথা কইতে পারবা না, সোয়ালি ভাগায় নিতে পারবা না। ওয়াজের দরকার আছে, কিন্তু যুবক বাড়িয়ে যান লাগবে। ওখান যাই খালি বুড়া মানুষ, যুবক যায় না। যুবক বাবারা তোমাদের দাম আছে। ফজরে নামাজ পড়ে গাস্ত করবার যায়, মুলাকাত করবার যায় না আপনারা দেশ? আপনারা 35 ঘর মানুষ এই মহল্লার মধ্যে নাকি? 35 ঘরের মধ্যে যদি 15 জন যুবক যদি বার হয়ে যায় আলালের বাদ ফজরের সময়, বলে প্রত্যেক দিন তোর কামলা টামলা নাকি? প্রত্যেক দিন মানুষ হইব তোর বাদ, কাল্লা মসজিদে যাইবে না ফজরের সময়, পরের দিন দেখবেন যে এটা ওজু সারা আইব মসজিদে, হাসা না? ডরে আইব, ডরে আইব না? নাই পুরা মানুষ যা লেঙ্গা 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 পর্দা পর্দা যা গেহারে কয় কি বলে বেটা মসজিদে যাও, মসজিদে যাই কাছে যান ইনশাল্লাহ ইনশাল্লাহ, খালি ইনশাল্লাহ, কিন্তু মসজিদও আর আনতারে না। কিন্তু যুবক বাড়িয়ে যান লাগবো, তুমি বাড়িয়ে যাও।
30 জন যুবক আছে এই মহল্লার মধ্যে, 20 জন যুবক যদি ফজরের সময় মসজিদে বাহি 10টা ঘুমাইবার ভাইব বাড়ি থাকবার ভাইব, যুবক বাড়িয়ে যান লাগবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলেছেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ سُبْحَانَ اللَّهِ وَمَن يُطِعِ اللَّهَ তুমি আল্লাহর পথে জিন্দেগি বানাও, কার পথে? জোরে কোন, কার পথে? তুমি আল্লাহর পথে জিন্দেগি বানাও, ওমাইতির রাসূলা, আর রাসূলের ইত্তেবা করো। নামাজ পড়া হলো আল্লাহর ইত্তেবা করা, রোজা রাখা হলো আল্লাহর ইত্তেবা করা, আর সুন্নতের আমল করা, রাসূলের ইত্তেবা করা হলো কি? নামাজ পড়া হলো আল্লাহর অনুগত্য করা। কিন্তু মসজিদ ঘর তুমি বানায়া দিলা, এই নামাজ জামাতে কায়েম করা হলো ওয়ামাইতির রাসূল, রাসূলের ইত্তেবা করো তুমি। এক নাম্বার হলো আল্লাহর ইত্তেবা করা, নামাজ পড়া আল্লাহর ইত্তেবা করা। এই নামাজকে প্রতিষ্ঠিত নামাজ, জামাতে নামাজ পড়া হলো রাসূলের ইত্তেবা করা। এই দুইটা বস্তু যার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ বলেছে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন, নবীগণের সঙ্গে তোমাদেরকে মিলাইয়া দেওয়া হবে। ওয়াস সিদ্দিকিনা, আর সত্যবাদী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিগণের সঙ্গে তোমাদেরকে হাসর করা হবে। দূরে দূরে কোন সুবহানাল্লাহ। ও নামাজ পড়া কার অনুগত্য? দূরে কোন। এই বাবা বসা, কেউ যায় না উঠতে, কেউ উঠতে যায় না। নামাজ পড়া কার অনুগত্য? আল্লাহর। আর এই নামাজকে তুমি জামাতে প্রতিষ্ঠা করে নাও। আল্লাহর নবীর মেরাজ থেকে যখন নামাজ আনলেন, সর্বপ্রথম আল্লাহর নবীর জিন্দেগিতে একটা মসজিদে কুবা বানাইছে। কি বানাইছে? জুরে কোন। মসজিদে কুবা বানাইছে। আল্লাহর নবী মদিনা চলে গেছেন, মেহমান হয়ে গেছেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হয়ে গেছেন। আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুরাকান সাল্লাল্লাহু আলাইহি সালাম, হুজুর আমার 2 তলা বিল্ডিং আছে, 1 তলা বিল্ডিং আমি আপনারে দান করে দিলাম, উপর তলাতে আপনি থাকেন, দিনজারি করেন। আল্লাহ নবী বললেন, না না ও আবু আইয়ুব আনসারী, আমার বিল্ডিং চাই না, আমার ঘর লাগে না, আমার মনের মধ্যে শান্তি নাই, আমার ঘর নাই, বাড়ি নাই, এটা চিন্তা করি না। আমার জিন্দেগিতে সর্বপ্রথম যদি একটা মসজিদে বানাইতাম, নামাজকে জামাতে কায়েম করে নিতাম। ও আবু আইয়ুব আনসারী, আমার বিল্ডিং লাগে না, ঘর লাগে না, আমি একমাত্র কবরের চিন্তা করি, দুনিয়ার জমিনে তো আমি থাকবো না। মসজিদে কুবা বানাইলাম। মসজিদে কুবা হলো পাঞ্জেখানা। আল্লাহর নবী জোহরে নামাজ পড়ে চুপি চুপি নামাজ পড়ে, আসরে নামাজ পড়ে চুপি চুপি। কেন না চুপি চুপি কেন নামাজ পড়ে? এই যে গজলের মধ্যে গাই, মক্কা কাফিরগণের, মক্কা কাফিরগণের জ্বালা যন্ত্রণায় আমার নবী হিজরত করতেন মদিনায়। গজল গায়িকেরা জুড়ে কল, আল্লাহর নবী মদিনায় চলে গেছেন, জামাতে নামাজ পড়তে পারে না, কাফির সকলে রসুলকে মারবে, আক্রমণ করবে, চুপি চুপি যখন নামাজ পড়েন। আর বললেন, হে আবু আইয়ুব আনসারী, তুমি শুনে রেখো, আমার ঘর চাই না, একটা মসজিদে কুবা বানাইছি, এখন আর একটা মসজিদ বানাইতাম। সর্বপ্রথম আল্লাহ নবীর জিন্দেগিতে মসজিদে কুবা বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার বানাইছে মসজিদে নববী।
3 নম্বর বানাইছে মসজিদের নববীর সামনে বারান্দার মধ্যে একটা হাফিজি মাদ্রাসা বানাইছে। আল্লাহর নবী আগে বাড়ি বানাইছে না মসজিদ বানাইছে? জোরে কোন, কি বানাইছে? আগে মসজিদ বানাইছে। আমরা আগে মসজিদ বানাইছি না আমরা বাড়ি বানাইছি? জোরে কোন, আমরা কি বানাইছি? বাড়ি বানাইছি না আগে? এই জন্য আল্লাহ বলেছেন ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ। ওয়ামাই ইউতিইল্লাহা, তুমি আল্লাহর অনুগত্য করো, ওয়ামাই ইউতিইর রাসূল, আর রাসূলের ইত্তেবা তুমি করে নাও। নামাজ পড়া হল আল্লাহর অনুগত্য করা। এই নামাজকে তুমি জামাতে কায়েম করার জন্য একটা ঘর বানায়া দিলা, বারান্দা বানায়া দিলা, হেফাজতের জন্য একটা ওয়াল বানায়া দিলা, বিল্ডিং ছাদ বানায়া দিলা বৃষ্টি বন্ধ করার জন্য। এইটা হলো ওয়ামাইয়ির রাসূল, এটা হলো ওয়ামাইয়ির রাসূল। নামাজ পড়া হলো ওয়ামাইয়িল্লাহ, আল্লাহর অনুগত্য করা। রোজা রাখা হলো আল্লাহর অনুগত্য করা। হজ করা হলো আল্লাহর অনুগত্য করা। মসজিদ ওরকে বানায়া দেওয়া, এইটা হলো ওয়ামাইয়ির রাসূলা, রাসূলের ইত্তেবা করা। দূরে দূরে করে সুবহানাল্লাহ। এই দুইটা বস্তু যার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ বলেছে ওয়াশুহাদা, আর যারা শহীদ হয়ে গেছে আমির হামজা ব্যক্তির সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। জোরে জোরে করো সুবহানাল্লাহ। ওয়াসিদ্দিকিনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তির মতন উনাদের সঙ্গে তোমার হাসর হবে। জোরে জোরে করো সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে এত বন্ধু ছিল। আবু বকরের মতন ধনী একজন মানুষ, ধনাঢ্য মানুষ, খুব দান করতেন। আবু বকর সিদ্দিকের মতন একজন ধনী মানুষ আরবের জমিনে, মক্কার জমিনে দ্বিতীয় জন কেউ ছিল না। তিনি দান খয়রাত করতে করতে এমন গরিব হয়ে গেছে, মসজিদে নববীর মধ্যে জুমা নামাজ পড়তে গেছে, শরীরের মধ্যে কাপড় নাই। শুনছেন না এই বয়ান? আবু বকর খুব ধনী সাহাবী আসলো, ধনাঢ্য, খুব দান দক্ষিণা করতো আবু বকর। আল্লাহর নবী বলেছেন দান করলে মানুষ ধনী হয়। আবু বকর কেন গরিব হয়ে গেছে? কারণ আছে না নাই? জোরে কোন, আছে না নাই? আবু বকর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমি যেই দিন জন্ম হলাম মাতৃ গর্ভের থেকে আমি খালি হাতে এসেছি, আমি যেই দিন কবরে যাইব ওই দিন খালি হাতে যাওয়া লাগবো। আমার যাতে মৃত্যুর সময় একটা টাকাও দুনিয়ার জমিনে থাকতে না পারে, আমি খালি হাতে কবরে যাইতাম। আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহর নবী মসজিদের নববীতে গেছে জুমা নামাজ পড়বে, আবু বকর নাই। রাসূল বললেন ও সাহাবারা, আবু বকর কোথায়? খবর নাও। আবু বকর সিদ্দিকের খবর নেওয়া হলো। গিয়ে দেখতে পেল আবু বকর বাড়িতে বসা আছেন। সাহাবারা বললেন হুজুর আপনি জলদি করে যান, আপনার বন্ধু আবু বকর, আপনার বন্ধু আল্লাহর নবী মসজিদের নববীর মধ্যে বসে আছে, জুমা নামাজ পড়বে, আপনি জলদি যান। তখন বলতে যান আমি আসতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরা বিরে তালি দেওয়া বালিশের কভার ছিঁড়ে ফেললেন। কোনো কাপড় নাই, কিছুই নাই, বালিশের একটা কভার ছিঁড়ে ফেললেন। দুইটা বালিশের দুইটা কভার ছিঁড়লেন। আর যখন দুইয়া খেজুর পাতার কাটার দ্বারা যখন শিলি করে দিলেন, ধুইয়া দিলেন, শুকাইতে শুকাইতে দেরি হয়ে গেছে। শরমগাটু কোনো মতে ডাকলেন, সিরা বিরা তালি দেওয়া এই কাপড়ের পরিধান করিয়া মসজিদের নববীর মধ্যে হাজির হয়ে গেছেন। আল্লাহ নবী বললেন হে আবু বকর,
আমি দুনিয়ার জমিনে থাকতে তোমরা মসজিদের খবর নিতেছ না, আমি মরে গেলে জানি তোমরা মসজিদের আশেপাশে আর আসবে না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনি আমার পর্ণের দিকে তাকায় দেখেন, আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, বর্ষ ছিল না, আমার বিবির বালিশের কভারে ছিঁড়ে ফেললাম, আমার বালিশের কভারে ছিঁড়ে ফেললাম, এই কোনো মতে শরীর কানা ডাকলাম, এই কাপড় ধুইয়া দিলাম, শুকাইতে দেরি হইতেছে, আবার আইয়া মসজিদে নববীর মাঝে হাজির হয়ে গেলাম। জোরে করো সুবহানাল্লাহ। আবু বকর প্রথম একজন সাহাবী, আল্লাহ নবীর পরে দিয়ে প্রথম খলিফা আবু বকর। আর আবু বকর একজন ব্যক্তিরে এমন একজন আপনার খলিফার আল্লাহ নবী কইতাছে, আমি দুনিয়া থাকতে তোমরা আলসামি করতেছ, আমি মরে গেলে বোধ তোমরা মসজিদে খবর নিতা না। তেও রাগ করছেন আবু বকরের। আর ওখানে আমরা দেশের মানুষে যদি কোন যা কি গো বেটা মসজিদে আইনা, হ্যাঁ দেখি না কোন ধরে মসজিদে আইনা, দমক দিব না নাই জোরে কর, হ্যাঁ বলে তোমার কথা জান লাগবে না, আমার আজাল বেজাল আছে না, আমার কাম আছে না, খালি মসজিদে গিয়ে ভরে তা আমরা কি। আর আবু বকর দেখুন কত বড় সাহাবী, যে আবু বকর সিদ্দিকের আগে কাল কিয়ামতের দিন জান্নাতের দরওয়াজা কেউ খুলতে পারবে না, জোরে জোরে করে সুবহানাল্লাহ। সে আবু বকরের সঙ্গে ও সিদ্দিকিনা আমাদের হাসর হবে যদি একটাই কাজ করতে পারো, ওমাইয়িতির রাসূলা, কিন্তু রাসূলের ইত্তেবা করা লাগবে। জোরে জোরে করে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আর লম্বা বয়ান করতে চাই না, 10:40 হয়ে গেছে। ও বাবা দান গাটিয়া, কেউ জান্নাতে ছবি আন মুরবি আন ভিতরে আন, কেউ বাড়িয়ে জান্নাতে। এই 40 হয়ে গেছে, 11টার সময় শেষ করে দিব, আর মাত্র 20 মিনিট সময় থাকবেন নাকি জোরে কন, থাকবেন নাকি? অসুবিধা হলো নাকি? আমি মরিগাঁও থেকে আসলাম, এখান থেকে প্রায় কি জানি 50 কিলোমিটার রাস্তা হবে, আসাটা 100 কিলোমিটার রাস্তা। 100 কিলোমিটার রাস্তা আইয়া যদি আমি আপনার সামনে আসলাম, আর আপনার আধা কিলোমিটার ভিতরে 1 কিলোমিটার ভিতরে বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন, কাল কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, মরিগাঁও থেকে 100 কিলোমিটার আইছিল, তুমি 1 কিলোমিটার ভিতরে বাড়িতে গিয়ে শুয়ে ঘুমাইছিলা, ছাড়বো নাকি জোরে কন? ছাড়বো? বলি 100 কিলোমিটার আইবার পাইছে, আর তুমি আধা কিলোমিটার ভিতরে বাড়িতে হুতে ঘুমাইছিলা, আই জন্মের ব্যস্ত লিয়ে যাও, কইব কেনা জোরে কন? কইব না নাই? তা যাই হোক আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার 1 নম্বরে কথা হলো, আমি বলেছিলাম আল্লাহর নবীর জিন্দেগির মধ্যে সর্বপ্রথম মসজিদে কুবা বানাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে ইটাটা ছিল, এই ইটাটা ছিল মসজিদের কুবার, ইটার পয়সা ছিল হযরত আবু বকর সিদ্দিকের। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিকের সঙ্গে তোমার হাসর হবে। আমি আইয়া দেখতে পেলাম এ মসজিদটা বিল্ডিং হলো না, তারার মনের মধ্যে বহুত আশা, মন ভরা আশা। বলল, হুজুর গো, 2 দিন 3 দিনের মধ্যে একটা সভা দিলাম, যাতে করে মসজিদটা হয়ে যায়। কাহারো বাবা মারা গেছে, কাহারো মা মারা গেছে, আমার বাবা আমার মা মারা গেছে, কবরে গেছেন। 10 বিঘা মাটি রাইকা গেছে, কাহারো 5 বিঘা মাটি আছে। 5 বিঘা মাটি যদি বিক্রি করে 50 লক্ষ টাকা হয়ে যাবে। সত্যি কিনা জোরে কর? 1 বিঘা মাটি যার আছে, 1 বিঘা মাটির দাম কমসে কম এই রাস্তার কিনারে 20 লাখ টাকা হবো, বেশি হবো। 20 লাখ টাকা দামের সম্পদ যদি বাবা রাইখা কবরও চলে গেছে, তাহলে আমরা ইনশাআল্লাহ পারবো কিনা? মা কি পৌতলে জান্নাত হ্যায় और बाप जन्नत का दरवाजा है। মার পায়ের তলে হলো বেহেশত, আর বাবা হলো বেহেশতের দরওয়াজা। মার
যদি খুশি থাকে, আল্লাহ নবী বলেছে, সাহাবারা বলেছে, ইয়া রাসূলুল্লাহ খেদমত করো, কার বলে মার, আবার বলে কার বলে মার, আবার বলে কার বলে মার, এখন কার বলে বাবার। তাহলে বাবার থেকে মা 3 গুণ বেশি কিনা, জুড়ে কন। সেই মা কবরে চলে গেছে, কে আছেন দাঁড়াইয়া যান, এই মসজিদ বানানোর জন্য মানুষ কম, আমি লম্বা করব না, 12টা খুঁটির দরকার হতেছে, 12টা খুঁটির প্রয়োজন। একটা খুঁটি 10,000 টাকা লাগে, আপনি কিস্তি বানায়া দিবেন। এই মাসের মধ্যে 5,000 দিবেন, বাদের মাসে 5,000 টাকা দিবেন। একজন বাবা দাঁড়ায় যান, বলে হুজুর গো, এই মসজিদটা বানানোর জন্য আমার মার নামে, আমার বাবার নামে আমি একটা খুঁটাই দেব সর্বপ্রথম, ইনশাআল্লাহ। দাঁড়ায়া যান। মা কি পাউ তোলে जन्नत है अल जन्नत तहता अक़दामिल उम्महात। কে আছেন গো, আমি একটা খুঁটা দেব ইনশাআল্লাহ। মাত্র 10,000 টাকা চাইছি, মসজিদে ছাদ ঢালাই হয়ে গেলে আমরা নামাজ পড়তেও আরো ভালো লাগবো।